হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? প্রায় অনেক দিন পর আজ ছুটি পেলাম। তো শীতকালও পড়ে গেছে, অনেক দিন ধরে কোথাও ঘুরতে যাওয়া হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন হয়ে গেছে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো আজকে বেরিয়ে পড়বো লাহিড়ী বাবার আশ্রম। তো কিভাবে যাব, কিসে যাব, সবই আপনাদের দেখাবো। তো আর বেশি দেরি করব না, বেরিয়ে পড়বো। তো আমার সাথে দেখতে থাকুন, যাওয়া যাক। তো বন্ধুরা, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। এই আমার বাইক। তো আমার ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছি, ভাই আসলে তো আমি আর আমার ভাই বেরিয়ে পড়ব। এখান থেকে যাব হালিশহর স্টেশন। তো ওখান থেকে ট্রেন ধরে নৈহাটি, নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশন যাওয়া যাক। ভাই চলে এসছে, যার জন্য অপেক্ষা করছিলাম। তো ভাই চলে এসছে, ভাইয়ের সাথেই এখন বেরিয়ে পড়ব। তো যাওয়া যাক। তো দেখতে দেখতে আমরা স্টেশনে চলে গেছি। আমরা স্টেশনে ঢুকে গেছি, হালিশহর স্টেশনে। তো ট্রেনও চলে এসছে বলতে গেলে। তো যাওয়া যাক। ট্রেনও ঢুকে গেছে আমাদের হালিশহরে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়বো। তো আমরা এখন নৈহাটি জংশনে পৌঁছে গেছি। তো এখান থেকে আমাদের 3:08-এর ট্রেন আছে ব্যান্ডেল যাওয়ার। তো আমরা একটু বাদেই ব্যান্ডেলের ট্রেনে উঠে পড়বো। তো যাওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে পড়েছি নৈহাটি থেকে। নৈহাটি জংশন ছেড়ে দিচ্ছে, এখন আমরা যাচ্ছি ব্যান্ডেলের উদ্দেশ্যে। তো আমরা ব্যান্ডেল স্টেশনে পৌঁছে গেছি। তো এবার ওভারব্রিজ ক্রস করে এবার আমরা যাচ্ছি বাইরের দিকে। তো ওখান থেকে অটো টোটো যাই হোক ওটা ধরে আমরা সিধা পৌঁছে যাবো লাহিড়ী বাবা আশ্রম। আমরা ব্যান্ডেল স্টেশন থেকে বাইরে চলে এসেছি। তো এখানে অটো আছে লাইন দিয়ে। তো আমরা কোন অটো যাবে সেহেতু জানি না, যাই হোক একবার দেখে নিচ্ছি, দেখে দেখা যাক কোন অটো যায়। তো যাওয়া যাক। পর সব অটো স্ট্যান্ডে অটো দাঁড়ানো, এখান থেকে সব যায় লাহিড়ী বাবার আশ্রম। এবার কোনটায় যাবে সেটাই জিজ্ঞাসা করে নিতে হবে। আমরা এখন অটোতে উঠে পড়েছি। তো আমরা এখন অটো থেকে যাচ্ছি লাহিড়ী বাবার আশ্রম। তো যাওয়া যাক। এই আশ্রমের রাস্তাটা ওই ভিতর থেকে গলির মতন, দুই সাইডে পুরো ক্ষেত, একদম দুই সাইডে, মাঝখান থেকে রাস্তা, খুবই সুন্দর দেখাই যাচ্ছে। আর সামনে দেখুন সাইনবোর্ডে লেখাই আছে লাহিড়ী বাবা আশ্রম। এইদিকে খুবই সুন্দর একটা পরিবেশ, খুবই সুন্দর একটা জায়গা। তো অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি লাহিড়ী বাবার আশ্রম। এখন 4টে বাজেনি, তো তাই জন্য এখনও গেট খোলেনি। তো বাইরের দৃশ্যটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। গেট ভিতরে যত গাড়ি ঠাড়ি টোটো সব এখান থেকে ঢোকে। জাস্ট জায়গাটা দেখুন, অসাধারণ, খুবই সুন্দর জায়গা। এখানে আপনারা বাইক নিয়েও আসতে পারেন। তো বাইক নিয়ে আসলে এখানে পার্কিংয়ের জায়গা আছে, পার্কিং করে আপনারা ঢুকতে পারবেন। আর এটা 4টে থেকে 6টা অবধি খোলে এই আশ্রম। এই হচ্ছে আশ্রমের মেন গেট, কিন্তু এখনও যেহেতু খোলেনি তো আমরা এখন অপেক্ষা করব। তো গেট খুললে তারপরে আমরা সামনের দিকে এগাবো। কত লোক এসছে একবারে, প্রায় ভালোই ভিড় আছে এই টাইমে। 4টে বাজে, গেট খুলে গেছে। তো আমরা এবার ভিতরের দিকে ঢুকে যাবো। তো তার আগে আমরা এখানে জুতো রেখে নিই, এখানে জুতো রাখতে হবে, যেহেতু আপনাদের জুতো পরে ঢুকতে পারবেন না। তো এখানে রেখে দিলাম এবং খালি পায়ে আমাদের ঢুকতে হবে। তো এখানে জুতো রাখতে গেলে মাত্র 2 টাকা ভাড়া। তো জুতো আমরা রেখে দিচ্ছি। এই যে গেট, গেট থেকে খুব সবাই লাইন দিয়ে পরপর পরপর ঢুকে যাচ্ছে। তো আমরা পরপর ঢুকে যাব গেটের ভিতরে। ছোট্ট গেট খোলা হয়েছে, পরে হয়তো বড় গেট খুললেও খুলতে পারে, সেটা জানি না, কিন্তু ছোট গেট খোলা হয়েছে। তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। এটা সিকিউরিটি চেক, সিকিউরিটি চেক মতন বানানো হয়েছে। দেখুন ঢুকে পড়েছি, খুবই সুন্দর। ঢুকতেই বাগান মতন করা। এই হচ্ছে শিব
এখন হয়তো লাইটিং দেয়নি। খুবই সুন্দর করে সাজানো গুছানো, খুবই সুন্দর। এই দেখুন কত সুন্দর, জাস্ট অসাধারণ। এই সাইডে ফুলের বাগান, জায়গায় পুরো ফুলের বাগান, অসাধারণ দৃশ্য। বিকালের দিকে সব থেকে ভালো লাগে, বিকালে আসলে আপনারা দেখতে পারবেন, খুবই অসাধারণ। এই দেখুন গেট বানানো হয়েছে, পুরো গাছ দিয়ে তৈরি একটা গেট, পুরো জাস্ট অসাধারণ দৃশ্য। আপনারা একদিনের ছুটিতে এখানে এসে ঘুরে যেতে পারেন, খুব সুন্দর জায়গা, ছোটোর মধ্যে জাস্ট অসাধারণ। এখানে দেখুন রাস্তাটার মধ্যেও কি সুন্দর আলপনা দিয়ে আলপনা করা হয়েছে, পুরো রাস্তা জুড়ে, সারা রাস্তা জুড়ে পুরো আলপনা দিয়ে সুন্দর করে করা হয়েছে, জাস্ট অসাধারণ। আমি প্রথমবার আসলাম, খুবই ভালো লাগছে দেখতে। চলুন আরও আগের দিকে যাই, আমরা সামনের দিকে এগাই, তো আরও কি কি আছে সবই আপনাদের দেখাবো। এখানে কত বড় বড় গাছ দিয়ে সাজানো পুরো আশ্রমের চারি সাইডে, কত বড় বড় গাছ। এ দেখুন মাতৃ প্রতিমা কাঁধে করে নিয়ে যাচ্ছে আগেকার লোকরা, তাদের স্ট্যাচু, খুবই সুন্দর অসাধারণ, যা দেখলে হয়তো বুঝবেন। দেখুন এই হোক হতেও পারে বা অন্য কিছু হতে পারে, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে পুরো। তো আমরা এবার মন্দিরের ফার্স্টে ঢুকে যাচ্ছি, চলুন যাওয়া যাক। তো নমস্কার করে ঢুকে পড়লাম। দেখুন মন্দিরটা ছোটোর মধ্যে কি অসাধারণ আর খুবই সুন্দর, ছোটোর মধ্যে খুবই সুন্দর মন্দির, দারুণ। একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম, দিকে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা আরও ভিতরের দিকে যাব, তো যাওয়া যাক। এখানে দেখুন খুবই সুন্দর করে সাজানো গুছানো, এখানে বাচ্চাদের খেলারও জায়গা আছে ছোট্টর মধ্যে, একটা দোলনা আছে, তো জাস্ট অসাধারণ ছোট। এটা হচ্ছে কটেজ, তো আপনারা চাইলে এখানে থাকতেও পারবেন। মানে তো এখানে আপনারা পুরো খুবই সুন্দর, একদিনের জন্য জাস্ট অসাধারণ জায়গা। দুই সাইডে খুবই সুন্দর করে স্ট্যাচু করা রয়েছে। এই সাইডে দেখুন পুরো কত সুন্দর করে লেয়ার করা গাছের, আর এই সাইডে খুবই সুন্দর করে পার্কের মতন করেছে, জাস্ট অসাধারণ। এখানে রাধাকৃষ্ণের স্ট্যাচু, খুবই সুন্দর। উপাসনা ঘর, এটা এখন হয়তো বন্ধ আছে, পরে হয়তো খুলবে, তো সেটা আমরা পরে আপনাদের দেখাবো। তো অন্নভোগ পাওয়া যায় এখানে, টাইমিং আছে একটা, তো সেই টাইমের মধ্যে আপনারা আসলে অন্নভোগ পাবেন। তো এখানে খুবই সুন্দর করে সাজানো গোছানো, বাগানের মতন টাইপ করা। তো এটা হচ্ছে গেট, আপনারা চাইলে গেট দিয়ে ভিতরে ঢুকে যেতে পারে। এই দেখুন রাধাকৃষ্ণের খুব সুন্দর স্ট্যাচু, জাস্ট অসাধারণ। তো আমরা ধীরে ধীরে মেন মন্দিরের দিকে প্রবেশ করছি, খুব সুন্দর গাছ দিয়ে ঘেরা চারি সাইড, একদম দারুণ পরিবেশ, খুবই সুন্দর। দেখা যাক আমরা ভিতরে ভিডিও করতে পারবো কিনা জানি না, তাও চেষ্টা করব করার, যদি করতে পারি তো করব, আর যদি না পারি তো আপনাদের বাইরে থেকেই যতটা দেখানো সম্ভব ততটাই আপনারা দেখিয়ে দেবো। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে যাচ্ছি, ওই যে দেখতে পাচ্ছেন দূরে মন্দির, তো আমরা ভিতরের দিকে এখন প্রবেশ করছি। তো আমরা চলে এসেছি মেন জায়গায়, দেখুন এই হচ্ছে লাহিড়ী বাবা আশ্রম বাইরেটা, আর এই হচ্ছে দেখুন আশ্রমের শুরুতেই কত সুন্দর, দারুণ লাগছে, জাস্ট অসাধারণ। রথ দিয়ে সাজিয়েছে, জাস্ট অসাধারণ। মন্দিরের জন্য ধূপ মোমবাতি কিনতে এখানেই বাইরে বসেছে, তো এখান থেকে আপনি ধূপ ঠুপ মোমবাতি এইসব কিনে নিয়ে পুজো দিতে যেতে পারেন। তো বাইরের দিয়ে আপনার জাস্ট দেখিয়ে দিচ্ছি, জাস্ট অসাধারণ লাগছে, ক্যামেরাতেও আসছে না,
তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে আসলাম। দেখুন জাস্ট অসাধারণ, মানে বিকালবেলায় এসছি, বিকালবেলায় এত অপরূপ সুন্দর দৃশ্য, জাস্ট অসাধারণ লাগছে ভিতরটা। দেখুন এত সুন্দর জায়গা, এইটুকুনি তো সুন্দর। দেখুন ফোয়ারা, দেখুন মানে ফোয়ারাও আছে। তো আমি একটু ঘন্টিটা বাজিয়ে দিই, খুবই সুন্দর। হ্যাঁ তুই বাজা না। আমরা চলে এসেছি পরের মন্দিরটা ভিতরের দিকে। তো এটা একটা ছোট্ট মন্দির। তো এখান থেকে আমরা একটু ওপরে চলুন, ওপরের দিকে উঠে আপনাদের দেখাই। খুবই সুন্দর, ছোট ছোট মন্দিরের মধ্যে খুবই সুন্দর। যে রাম সীতারামের খুবই সুন্দর, রাম সীতা, এদিকে লক্ষণ। কোথায় হনুমান দেখছিস তুই? ওটা কি? ও নিচে, আমি রাম সীতা নিচে এত বড় করে রেখেছে, তো হনুমান এত ছোট বোঝা যাবে কি করে? জয় শ্রীরাম, একটু নমস্কার করে দিলাম। তো এবার পরের দিকে যাচ্ছি আমরা, যাওয়া যাক পরের দিকে। এই ঢোকার মুখে জাস্ট পা ধুয়ে আপনারা মন্দিরের ভিতরে ঢুকতে পারবেন, প্রবেশ করতে পারবেন। একটাই আফসোস যে আমি লাহিড়ী বাবার আশ্রমের ভিতরের ভিডিও করা নিষিদ্ধ, তো আপনাদের ভিতরে আপনার ভিডিওটা দেখাতে পারবো না। তো আপনাদের বাইরের দিয়ে যতটা দেখানোর আপনাদের দেখিয়ে দিলাম। তো ভিতরে ঢোকার অনুমতি আছে, কিন্তু ক্যামেরাও ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না। তো যে কারণে তো আমি ভিতরে ভিডিওটা করতে পারলাম না। কিন্তু আপনারা সবাই এখানে চাইলে এসে একবার ঘুরে যেতে পারেন। খুবই সুন্দর জায়গা, আর ভিতরটা অমায়িক আর অসাধারণ, জাস্ট অসাধারণ। আশ্রম থেকে আমরা এবার বাইরের দিকে বেরিয়ে আশ্রমের পাশে আর একটা ছোট্ট মন্দির আছে, ছোট, সেই মন্দিরটা আপনাদের দেখাবো। চলুন যাওয়া যাক সামনের দিকে। ছোট কালী মন্দির, খুবই সুন্দর, 3 রকমের, অসাধারণ, খুবই সুন্দর। এর বাইরে এরকম ছোট ছোট দোকান আছে, তো চাইলে আপনারা এই দোকান থেকে কিছু জিনিস কিনতেও পারেন। এখানে খুবই সুন্দর সুন্দর ছেলে মেয়েদের জিনিস আছে, আর ওখানে একটা ছোট্ট দোকান আছে, আর এখানে বসার খুব সুন্দর একটা জায়গা করেছে। জাস্ট এখানে আপনারা চাইলে বসে কিছুক্ষণ সময় কাটাতে পারবেন। ও সামনে দেখুন কত সুন্দর বাগান করা, গাছ ফুল পুরো ভর্তি, খুবই সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ লাগছে। তো আপনারা চাইলে এখানে এসে কিছুক্ষণ টাইমও কাটাতে পারবেন। তো এটা একটি মন্দিরের মতন ছোট, খুবই সুন্দর একটা ছোট্ট মন্দির করা রয়েছে, খুবই সুন্দর, অনবদ্য। দেখুন ওম লেখা, খুবই সুন্দর একটা ছোট্ট মন্দির। আমরা দ্বিতীয় সাইডে চলে এসেছি। এই জায়গাটাও ছোটোর মধ্যে খুবই সুন্দর করে সাজানো। এই দেখুন যীশু খ্রিস্ট। তো এই সাইডটাও খুবই সুন্দর, মানে যাই বলুন না কেন, এখানে যদি আসেন আপনার টাইম কেটে যাবে। আর এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ। তো এখানে স্ট্যাচু সব, লাইট আর কিছুক্ষণ বাদেই হয়তো জ্বলবে। তো লাইট জ্বলার পরে তো দেখতে আরও খুবই সুন্দর লাগবে। তো এখনও লাইট চালু হয়নি, যেহেতু আমরা একটু আগেই এসেছি। তো সামনের দিকে চলে যাচ্ছি। এই হচ্ছে সামনে শিব মন্দির, এইখানে হচ্ছে এই তার আগে লোকনাথ মন্দির। আর এই দেখুন খুবই সুন্দর, জাস্ট অসাধারণ। ওই দেখতে পাচ্ছেন সামনে শিব মন্দির, বট গাছের ছালের ওপর দিয়ে খুব সুন্দর করে চূড়াটা বানানো, জাস্ট অসাধারণ। আর এই সাইডে আছে মন্দির, তো কী মন্দির আছে সেটাও আমরা দেখে নেব। তো এখানেও আছে একটা দেবীর মন্দির, খুবই সুন্দর। তো এবার আমরা শিব মন্দিরের দিকে এগাচ্ছি। একটা ছোট্ট একটা ব্রিজ আছে, ছোট্ট একটুখানি। তো আমরা উপর দিকে উঠে যাব, আর এখান থেকে একবারে শিব মন্দির আপনাদের দর্শন করাবো। দেখুন জাস্ট ভিতরে চলে যান, যে ডান দিক থেকে একবার ঘুরে প্রণাম করে আসুন। তো আমরা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে যাচ্ছি। খুবই সুন্দর আর অনবদ্য।
জাস্ট অসাধারণ। ডান দিক থেকে ঘুরো, ডান দিক থেকে। তো আমরা এবার এখান থেকে একটা নিয়ম আছে যে আপনি ডান দিক দিকে ঘুরে এক পাক ঘুরে তারপরে আপনি প্রণাম করে বাইরে চলে আসবেন। তো আমরা সেটাই করছি। তো পুরো মন্দিরটা এক পাক ঘুরে নিলাম। জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ, খুবই সুন্দর। তো আমরা এবার আশ্রম থেকে বেরিয়ে যাব। তো আর কিছুক্ষণ বাদেই অন্ধকার হয়ে যাবে, ঠান্ডাও পড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেল লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।